ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক আহ, খুব এনার্জেটিক একজন লিডার, আমাদের ম্যানেজার জাহিদ হাসান ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং সেই সাথে হাফেজ বাইজিদ ইসলাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। এবং আজকের এই সন্ধ্যায় আমাদের সাথে যে সকল গেস্টরা উপস্থিত আছেন সবাইকে প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে জয়েন করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আব্দুল্লাহ আল মাহাদি আপনাদের সাথে আগামী 1 ঘন্টার মতো ক্যারিয়ার রিলেটেড কিছু কথাবার্তা বলবো, যেখান থেকে আপনি আপনার লাইফের চমৎকার একটা অপরচুনিটি সম্পর্কে জানতে পারবেন। যে অপরচুনিটিসটা আমি গত 3 বছর আগে জেনে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ পরিবর্তন করতে পেরেছি। আমি একটা চমৎকার ক্যারিয়ার এস্টাবলিশ করতে পেরেছি। এইরকম একটা অপরচুনিটিসে আজকে আমি আপনাদের সাথে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো আজকের এই প্রোগ্রামে আপনাকে যিনি ইনভাইট করেছেন, আপনি এই প্রোগ্রামটাতে সম্পূর্ণ মনোযোগী থাকার পরে আমি বিশ্বাস করি আপনি আজকে যার মাধ্যমে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনি তাকে একটি ধন্যবাদ জ্ঞাপন করবেন। কারণ এই প্রোগ্রামটা আপনি যদি শেষ পর্যন্ত মনোযোগী থাকতে পারেন তাহলে এই বর্তমান বাংলাদেশের সবচাইতে যে বড় প্রবলেম আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, এটা আমাদের প্রত্যেকের মধ্যেই একটা হতাশা আছে, ডিপ্রেশন কাজ করে। ওই জায়গা থেকে আপনি একটা চমৎকার অপরচুনিটির সম্পর্কে জানতে পারবেন এবং আপনি আপনাকে যিনি ইনভাইট করেছে তাকে একটা ধন্যবাদ দেবেন। এবং সেই সাথে আপনি আর কখনোই মহান আল্লাহ তাআলার প্রতি কখনোই অভিযোগ করতে পারবেন না। কারণ হচ্ছে আমরা অনেক সময় বলি যে ইস, আমার কাছে যদি একটা সুযোগ আসতো, আল্লাহ যদি আমাকে একটা সুযোগ দিত আমার লাইফস্টাইলটা পরিবর্তন করার, ক্যারিয়ার পরিবর্তন করার। আমি বিশ্বাস করি আজকে আপনি এমন একটা সুযোগ সম্পর্কে জানতে চাচ্ছেন, এমন একটা অপরচুনিটির সম্পর্কে অবগত হতে যাচ্ছেন, যেটার মাধ্যমে চাইলে আপনি আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারবেন। সো আজকের এই প্রোগ্রামটা অনেকেই হয়তোবা অনলাইন থেকে এই প্রোগ্রামটা সম্পর্কে জেনেছেন, অনেকেই বিভিন্ন গ্রুপ থেকে জেনেছেন, আবার অনেকেই কাছের বন্ধু বান্ধব থেকে জেনেছেন। তো যে যেভাবেই জেনেছেন, আজকে সকলের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা ইনকাম সোর্স দরকার। আজকে আমরা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই চাই পড়াশোনার পাশাপাশি আমাদের একটা ইনকাম হোক। যারা হাউস ওয়াইফ আছে তারা চায় যে বাসায় একটা ফ্রি টাইমকে সময়কে কাজে লাগিয়ে আমি একটা ইনকাম করি। আমাদের যারা জব হোল্ডার আছে তারাও এই বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারাও চায় যে ফ্রি টাইমে আমার একটা এক্সট্রা ইনকাম হোক। দেখেন, বর্তমান সময়ে বেকার থাকা বা হচ্ছে আপনার খুব ভালো একটা ইনকামের মধ্যে আসতে না পারা, এটা হচ্ছে আপনার একদমই ব্যক্তিগত চয়েস। আপনার কাছে যদি ইন্টারনেট থাকে, আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, আপনি তারপরেও যদি আপনার ক্যারিয়ারকে পরিবর্তন করতে না পারেন, তাহলে এটা একান্তই আপনার ব্যক্তিগত একটা চয়েস যে আপনি আপনার লাইফকে পরিবর্তন করতে চাচ্ছেন না। আজকে এখানে মানে কোনো লোভনীয় কোনো কিছু দেখানো হবে না, কোনো ব্রেন ওয়াশ করা হবে না, একদমই ইনফরমেটিভ কিছু আলোচনা করা হবে। যেই ইনফরমেশন গুলা চাইলে আপনি এই প্রোগ্রাম পরবর্তী সময় নিজের মতো করে যাচাই বাছাই করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার স্যাপার নেই। আপনি জাস্ট পুরো প্রোগ্রামটা আগে বুঝতে হবে, আপনাকে মাথায় নিতে হবে এবং আইডিয়াটা আপনাকে রিসিভ করতে হবে। তাহলেই আপনি এখান থেকে ভালো কিছু রিসিভ করে যেতে পারবেন। চলেন আমি দেরি না করে একদম মূল প্রোগ্রামে চলে যাই। যাওয়ার আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাই। সেটা হচ্ছে আপনারা যারা শুয়ে বা অমনোযোগী হয়ে এই প্রোগ্রামটা রিসিভ করতেছেন, আমি বলবো যে যেহেতু ক্যারিয়ারের একটা ইম্পর্টেন্ট টাইম এখানে আপনি দিয়ে দিচ্ছেন, আমি বলবো আগামী 1 ঘন্টা খুব মনোযোগ সহকারে আপনি আমার কথাগুলো শুনলে আপনি অনেক কিছু এখান থেকে আইডিয়া করতে পারবেন। চলেন আমি মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। আমাকে একটু সময় দেবেন, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, ওর স্লাইডটা ওপেন করতেছি।
আই থিংক আপনারা সবাই আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়েছি, আরো একবার পরিচয়টা দিচ্ছি। আমি আব্দুল্লাহ আল মাহাদি, ফরএভার গ্লোবাল বিজনেস ওনার, চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর, প্রোগ্রেসিভ ক্লাব। ফরএভার এবং প্রোগ্রেসিভ ক্লাব এই দুইটা সম্পর্কে আপনি প্রোগ্রামের মাঝামাঝি এবং শেষের দিকে ডিটেলস পেয়ে যাবেন। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, নাম্বার ওয়ান হচ্ছে হোয়াই অনলাইন বিজনেস। আপনি অনলাইনকে কাজে লাগিয়ে কিভাবে একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারেন, অনলাইনে আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারেন, এবং আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, কেন আপনি ফরএভারের মাধ্যমে অনলাইন বিজনেস করবেন, এই টোটাল ব্যাপারটা নিয়েই আজকের মূলত এই প্রোগ্রামটা সাজানো। এই প্রোগ্রামটা আজকের এই প্রোগ্রামে এই দুইটা টপিকেই হচ্ছে আজকে আমাদের আলোচনা থাকবে। অনলাইন বিজনেসের গুরুত্ব এবং আপনি কেন ফরএভারের সাথে আপনার ক্যারিয়ারটা বিল্ড করতে পারেন। চলেন আমি শুরুতেই যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে 2024 সালে বাংলাদেশে কেন আপনি অনলাইন বিজনেস শুরু করবেন, এটার গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে তুলে ধরবো। যে 24 সালে কেন আপনার যে যে জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, আপনার কেন অনলাইন বিজনেস শুরু করা জরুরি, চলেন আমরা এটা একটু দেখি। সো 7টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব অনলাইন বিজনেসের উপরে। এর মধ্যে বলে রাখি 6 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, 6 নাম্বার পয়েন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসেন, নাম্বার ওয়ান, অনলাইন বিজনেসকে বর্তমান সময়ে বলা হয় বিগ অ্যান্ড আর্লি অপরচুনিটিস। অনেক বড় এবং দ্রুত সময়ের মধ্যে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন, এইরকম একটা অপরচুনিটিস হচ্ছে আপনাকে অনলাইন বিজনেস দিচ্ছে। আচ্ছা, এটা কেন? আসেন এটা একটু আমরা বিস্তারিত দেখি। আপনি যদি বাংলাদেশের বর্তমান জনসংখ্যার দিকে তাকান, তাহলে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা আছে প্রায় 17 কোটি বা তার প্লাস হবে। এর মধ্যে প্রায় 7.5 কোটি মানুষ হচ্ছে ইন্টারনেট ইউজ করে, এবং এর মধ্যে 4 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে। যেমন কেউ ফেসবুক ইউজ করেন আপনারা, কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করেন, কেউ ইনস্টাগ্রাম ইউজ করেন, এরকম আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি। তার মধ্যে শুধুমাত্র 1 থেকে 1.5 কোটি মানুষ বর্তমানে অনলাইন থেকে কেনাকাটা করে। আজকে আপনারা এই অডিয়েন্সে যারা আছেন, তারাও কোনো না কোনো সময় অনলাইন থেকে কিন্তু বিভিন্ন সময় কেনাকাটা করেন। বর্তমান সময়ে আপনি খাবার কিনতে পারবেন অনলাইন থেকে, আপনি যে কোনো সার্ভিস নিতে পারবেন অনলাইন থেকে, আপনি চিকিৎসা সেবা নিতে পারবেন অনলাইন থেকে, আপনি স্টাডি করতে পারতেছেন অনলাইন থেকে। তাহলে হোয়াই নট ইনকাম? আমি কেন ইনকাম করতে পারবো না অনলাইন থেকে? তার মানে কেউ না কেউ কিন্তু অনলাইন থেকে ইনকাম করতেছে। এবং একটা স্ট্র্যাটেজি বুঝেন, জনসংখ্যা এটা কিন্তু কখনো কমবে না। যদি জনসংখ্যা বাড়ে, তাহলে ইন্টারনেট ইউজারও কিন্তু কখনো কমবে না, এবং সোশ্যাল মিডিয়া ইউজারও ডে বাই ডে কিন্তু আরো বাড়বে। এবং এই যে অনলাইন থেকে 1 থেকে 1.5 কোটি মানুষ কেনাকাটা করে, এই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি ডে বাই ডে গ্রো করবে। দেখেন, 2023 সালে আমি যদি আপনাদেরকে একটা জরিপ দেখাই, যে বর্তমানে এই অনলাইন বিজনেসের মার্কেট 55,000 কোটি টাকার উপরে। 2023 সালে এই মাইল ফলক অনলাইন বিজনেস অর্জন করে ফেলেছে। বাংলাদেশে প্রায় 55,000 কোটি টাকার মার্কেট হচ্ছে অনলাইন বিজনেস 2023 সালে কমপ্লিট করা হয়েছে। ধারণা অনুযায়ী 2026 সালে এটার মার্কেট হবে 1,50,000 কোটি টাকার উপরে। জাস্ট একটু কল্পনা করেন, একটা ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করতেছে, যারা অলরেডি 55,000 কোটি টাকার একটা মার্কেট কমপ্লিট করেছে, এবং এটা আপকামিং ডেইজে এই মার্কেটটা প্রায় 1.5 লক্ষ কোটি টাকার হিট করবে। তাহলে আপনি জাস্ট একটা বিষয় একটু কল্পনা করেন, একটা বিষয় একটু কল্পনার জগতে আমরা যাই, যে দেখেন 1980 সাল কিংবা 90 সালে যারা গার্মেন্টস ব্যবসা শুরু করেছে, আজকে তাদের কি অবস্থা? আমরা জানি বাংলাদেশের প্রধান ইকোনমিক সেক্টর হচ্ছে আমাদের এই গার্মেন্টস সেক্টর। তো এই সেক্টরটা যারা 1980 কিংবা 90 সালের দিকে শুরু করেছে, আজকে কিন্তু তারা কয়েক হাজার কোটি টাকার মালিক। বাট আজকে যে ব্যক্তিটা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে
সে তার হাঁটা শুরু করবে, সে তার পথ চলা শুরু করবে, আজকে তার সামনে কত কম্পিটিশন। বাট যেই ব্যক্তি 1980 কিংবা 90 মানে শুরুর দিকে সে যখন গার্মেন্টস ব্যবসায় ফোকাস করেছে, আজকে তার কোন অবস্থার মধ্যে আছে। তার মানে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই সেক্টরে এখনো কম্পিটিশনটা অনলাইন বিজনেসে অনেক কম। আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি, আপনি হচ্ছে ঘর সংসার সামলানোর পাশাপাশি, আপনি আপনার জব করার পাশাপাশি ফ্রি টাইমকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অনলাইন বিজনেস এখন থেকে শুরু করে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে একটা চমৎকার একটা ক্যারিয়ার ডেভেলপ করে ফেলতে পারেন। আসেন আমরা পরবর্তী পয়েন্ট একটু দেখি, সেটা হলো লো কস্ট। আমাদের অনেকেরই এখানে বিজনেস শুরু করার ইচ্ছা আছে। এখন বিজনেস শুরু করতে গেলেই কিন্তু আমাদের একটা ভয় লাগে, তার কারণ হচ্ছে একটা বিজনেস মানেই হচ্ছে অনেক খরচ। কিন্তু অনলাইন বিজনেসের সবচাইতে বড় সুবিধাটা হচ্ছে এখানে খরচ একদমই কম এবং এখানে ম্যানেজমেন্ট খরচও একদমই কম। বড় একটা অফিস নিয়ে শুরু করতে হবে, প্রোডাক্ট স্টক করতে হবে, অনেক কর্মচারী লাগবে, এরকম কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনি একাই একদম যেখানে আছেন সেখান থেকে জিরো থেকে এখান থেকে শুরু করতে পারবেন এবং খরচও এখানে খুব কম। তার মানে আমাদের অনেকেরই বিজনেস করার ইচ্ছা আছে, আমরা চাকরি করে আমরা এখন এফোর্ড করতে পারতেছি না। আমাদের অনেকেই আজকে ভাবতেছে যে আমার একটা এক্সট্রা ইনকাম প্রয়োজন। অনেক স্টুডেন্টরা আজকে এখানে জয়েন করেছেন, ক্যারিয়ার নিয়ে হতাশ। আজকে আমাদের মার্কেট প্লেসে জবের কি অবস্থা আমি প্রোগ্রামের মাঝখানে আপনাদেরকে দেখাবো, যে আমরা যারা পড়াশোনা অবস্থায় আছি যে আমাদের সামনে ক্যারিয়ারটা কতটা ভয়াবহ, বাংলাদেশে জব সেক্টরটার কি অবস্থা আছে। সো আপনি যদি মানে সামান্য কিছু দিয়েও যদি আপনি শুরু করতে পারেন, সো অনলাইন বিজনেসে কিন্তু আপনার অনেক বড় অফিস লাগবে, দোকান লাগবে, শোরুম লাগবে, কর্মচারী লাগবে, হ্যাঁ 5 লাখ 10 লাখ টাকা লাগবে, এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। তার মানে একটা লো কস্টে আপনি কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারতেছেন। আসেন আমরা 3 নম্বর পয়েন্টটা দেখি, স্টার্ট ফ্রম হোম। আপনি আপনার বাসায় বসে এই বিজনেসটা শুরু করতে পারবেন। অনলাইন বিজনেস আপনি আপনার ঘর থেকে শুরু করতে পারেন। আমরা বিজনেস শুরু করতে প্রথমে ভাবি একটা অফিস ভাড়া নিতে হবে, ডেকোরেশন করতে হবে, প্রোডাক্ট সোর্সিং করতে হবে। মানে বিজনেসের কথা শুনলেই আমরা কিন্তু একটা চাপে পড়ে যাই। বিজনেস মানেই আমরা মনে করি লোন নাও, ধার করো, এটা করো, সেটা করো, বিভিন্ন কিছু করে আমাকে তারপর হচ্ছে বিজনেস স্টার্ট করতে হবে। বাট অনলাইন বিজনেসে এর কোনোটাই কিন্তু লাগবে না, শুধুমাত্র আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে জানতে হবে। আর এই অডিয়েন্স আজকে যারা উপস্থিত আছেন তারা সবাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং দেখেন আপনার এখানে কেউ কিন্তু অফিস দেখতে চাইবে না, এখানে দেখতে চাইবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন, আপনার কন্টেন্ট থাকতে হবে। কেউ আপনার অফিস দেখতে চাইবে না, ডেকোরেশন দেখতেও চাইবে না। মানে মানুষ আপনি যেখানেই আছেন, যেই পরিবেশে আছেন, আপনার ছোট্ট রুমের মধ্যে থেকে আপনি চাইলে অনলাইন বিজনেসটাকে ডেভেলপ করে ফেলতে পারেন। মানে একদমই সিম্পল। আসেন 4 নম্বর পয়েন্ট একটু আমরা দেখি, লো কম্পিটিশন। যে কথাটা আমি শুরুতেই বললাম যে বাংলাদেশে এখন অনলাইন বিজনেসের কম্পিটিশন অনেক কম। 1.5 থেকে 2 কোটি মানুষ এখন অনলাইনে কেনাকাটা করে। তার মানে এটা ডে বাই ডে আরো ডেভেলপড হবে, কাস্টমার আরো অনেক বাড়বে অনলাইনে। এবং আপনি দেখেন অনলাইনে আপনি একদম অনেক খোঁজাখুঁজি করেও 5-10 হাজার রিয়াল উদ্যোক্তাও কিন্তু এখন খুঁজে পাবেন না। তার মানে অন্যান্য যে কোনো সেক্টরের চাইতে এই সেক্টরে এখনো কম্পিটিশন কম। আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছেন, তাদের অনেকের ড্রিম আছে আফটার গ্রাজুয়েশন আপনি বিসিএস এর প্রিপারেশন নেবেন। আজকে দেখেন, আজকে ফেসবুক জুড়ে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেটা দেখে আমার খুব খারাপ লাগছে। অনেক কিছু ছেলে এবং মেয়ে তারা হচ্ছে বিসিএস এক্সাম দিতে পারেনি, মানে তাদের 1 মিনিট লেট হয়েছে হলে প্রবেশ করতে। এবং অনেকেই দেখলাম যে রাস্তায় কান্নাকাটি করতেছে যে এটা আমার লাস্ট বিসিএস। তার মানে দেখেন সে তার 4-5 বছর এবং একটা সরকারি চাকরির লাস্ট মোমেন্ট পর্যন্ত এসে সে প্রিপারেশন নিয়ে লাস্টে সে এক্সামই দিতে পারলো না। এবং এই যে বিসিএস এর প্রিপারেশন একটা স্টুডেন্ট নিচ্ছেন, আপনি জানেন এখানে 100%-এর মধ্যে সফলতা কতটুকু? মাত্র 0.64%। 1% সফলতাও কিন্তু এখানে নেই। বাট আজকে আমি আপনাকে এমন একটা প্ল্যান দেখাবো যেখানে আপনার কম্পিটিশন
আপনি নিজের সাথে নিজে কম্পিটিশন করবেন, আপনি এভরিডে আপনার নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার কম্পিটিশন করবেন। এখানে আপনার কেউ কম্পিটিটর নেই, এবং আপনি চাইলেই খুব দ্রুত সময়ের মধ্যে একটা চমৎকার ইনকাম জেনারেট এই সেক্টর থেকে করে ফেলতে পারবেন। 5 নম্বর ব্যাপারটা হচ্ছে লো বাজেট, লো ইনভেস্টমেন্ট। আমরা বিজনেস করতে আসলেই ভাবি কত টাকা ইনভেস্ট লাগবে, কত কি লাগবে, বাট অনলাইন বিজনেসে এখানে কোনো ইনভেস্ট লাগবে না। আপনি একা শুরু করতে পারবেন, আপনার ঘর থেকে শুরু করতে পারবেন। এখানে আপনাকে অনেক প্রোডাক্ট স্টক করতে হবে না, প্রোডাক্ট স্টক করে একদম রুম ভরে ফেলতে হবে না। আপনি প্রথমে 2-1টি প্রোডাক্ট এখানে টেস্ট করবেন, সিস্টেম সম্পর্কে নলেজ দেবেন, সব কিছুর পরে যদি ভালো মনে হয় তারপরে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবেন। তার মানে দেখেন, আপনি যদি আজকে একটা বিজনেসের কথা চিন্তা করেন, আপনি হুট করে 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, বাট আপনার বিজনেসের কোনো আইডিয়া নাই, প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই, আপনি যে কোনো সময় কিন্তু ফল্ট করবেন, তখন কি আপনার একটা বিগ ইনভেস্টমেন্ট লস হয়ে যাবে। বাট অনলাইন বিজনেস আপনার যা আছে একদম লো বাজেটে, লো ইনভেস্টমেন্টে, একদম সব রিস্ক ফ্রি ভাবে আপনি দেখলেন যেখানে কোনো রিস্ক আছে কি নাই, এখানে আমার কোনো 2 পয়সা লস হবে কি নাই, এইরকম সবকিছু ক্লিয়ার হওয়ার পরে আপনি সিস্টেম সম্পর্কে জানলেন, আপনি মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানবেন, প্রোডাক্ট নিয়ে অনেক রিসার্চ করলেন, এরপরে হচ্ছে আপনি একটা চিন্তা করবেন। সো এখানে একদম বাজেট কম, ইনভেস্ট কম, সো এই বিজনেস শুরু করা যে কারো পক্ষেই সম্ভব এবং রিস্ক ফ্রি একটা স্টার্ট আপ বলতে পারেন। আসেন 6 নম্বর পয়েন্টটা, যে কথাটা বলতেছিলাম যে 6 নম্বর পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখেন, যত বেশি সমস্যা তত বেশি মার্কেট। বাংলাদেশ আমার দেশ, দেখেন এই দেশে প্রবলেমের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু আমাদের কাছে কিন্তু প্রবলেম অনুযায়ী সলিউশন নেই। এই সলিউশন নিয়ে যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনি কিন্তু মার্কেটে সেরা। দেখেন ইউরোপ, আমেরিকা এগুলো কিন্তু ডেভেলপিং কান্ট্রি, তারা প্রবলেম গুলাকে সলভ করে করেই কি তারা কিন্তু ডেভেলপড হয়েছে। আর বাংলাদেশ কি রাইট নাও ডেভেলপিং কান্ট্রি, অনেক প্রবলেম সলভ করতে হচ্ছে, সলভ করে 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 তারপর সে ডেভেলপ হচ্ছে। সো আপনি যদি এই প্রবলেমের বাজারে যদি ভালো একটা সলিউশন আপনার কাছে থাকে, আপনি যত বেশি সলিউশন দিতে পারবেন আপনি তত বেশি কিন্তু মার্কেট ধরতে পারবেন। আজকে চায়না, তারা সারা ওয়ার্ল্ডে কিভাবে বিজনেস করতে পারে, তারা মানুষের প্রবলেম নিয়ে রিসার্চ করে যে মানুষের এই প্রবলেমটার সলিউশন কিভাবে দেওয়া যায়। আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে চায়না থেকে। সো চায়নাতে কিন্তু এরকম অনেক কনসালটেন্সি ফার্ম আছে, অনেক আইডিয়া জেনারেট কোম্পানি আছে, যারা হচ্ছে শুধু মানুষের কি প্রবলেম আছে আর এই প্রবলেমের কি সলিউশন আছে শুধু তারা এইটা নিয়ে রিসার্চ করে, এবং এইটা তারা সলিউশন বের করে করে মার্কেটে কিন্তু তারা ফ্যাক্টরি, বড় বড় যেই টেক কোম্পানিগুলো আছে বা ইনিশিয়েটিভ যে ব্যাপারগুলো আছে তাদের কাছে কিন্তু এই ব্যাপারগুলো শেয়ার করে থাকে। তার মানে বুঝতেই পারতেছেন, আপনার কাছে যদি প্রবলেম সলভিং কোনো ব্যাপার থাকে তাহলে আপনি কিন্তু মার্কেটে হিট। সো বাংলাদেশের দুইটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে, নাম্বার 1 চাকরির অভাব, এবং নাম্বার 2 হচ্ছে হেলথ ইস্যু। এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে দুইটা বিগেস্ট ইস্যু। সো আমি আপনাদেরকে এই প্রোগ্রামের মধ্যে দেখাবো এই দুইটা ইস্যুর সলিউশন দিয়ে আপনি কিভাবে অনেক বড় একটা ইনকাম জেনারেট এখানে করতে পারবেন। তার মানে বুঝতেই পারতেছেন যে 6 নম্বর পয়েন্টটা কেন গুরুত্বপূর্ণ বললাম। অলরেডি বাংলাদেশে আপনার মার্কেট রেডি, শুধু আপনাকে সিস্টেম সম্পর্কে আইডিয়া নিয়ে আপনার ফ্রি টাইমকে কাজে লাগিয়ে কাজ করতে হবে। আসেন 7 নম্বর পয়েন্টটা হচ্ছে গ্লোবাল মার্কেট। ধরেন আপনি একটা বিজনেস শুরু করলেন, আপনার একটা শপ আছে, আলটিমেটলি যেই এরিয়াতে আপনার শপ, ওই শপের 2-3 কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনার কাস্টমার। বাট অনলাইন বিজনেসে সেটা একদমই ভিন্ন, এখানে আপনার সারা পৃথিবীকে কাজে লাগানোর সুযোগ আছে। আপনি 1-2 হাজার কাস্টমার চিন্তা না করে পুরো পৃথিবীতে যেখানে আপনার নেটওয়ার্ক আছে, যেখানে আপনার পরিচিত আছে, সেখানেই কিন্তু আপনি এই বিজনেসটা ছড়িয়ে দিতে পারবেন। তার মানে সারা ওয়ার্ল্ডে আপনার কিন্তু এই বিজনেসটা নিয়ে কাজ করার সুযোগ আছে। যেমন আমি আব্দুল্লাহ আল মাহাদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে অলরেডি 4-5টা কান্ট্রিতে আমার বিজনেস প্লাস প্রোডাক্ট আমি কিন্তু এই অনলাইনের মাধ্যমে প্রমোট করতেছে এবং দেশের বাহির থেকে ইনকামও করতেছে। সো আসেন, যে দুটো প্রবলেমের কথা বলতেছিলাম, যে 2 মেজর প্রবলেম ইন বাংলাদেশ, নাম্বার 1 হচ্ছে হেলথ প্রবলেম অ্যান্ড হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আসেন আমি শুরুতে একটু ধারণা দেই যে
উই হ্যাভ টু ডু। অ্যাকচুয়ালি আমরা এখানে কি কাজ করি আসেন। সিম্পল বিজনেস অন আর্থ, খুবই সাধারণ একটা বিজনেস পৃথিবীর মধ্যে। 95% ওয়ার্ক ইজ ডান। আপনার জন্য 95% কাজ কমপ্লিট হয়ে আছে এখানে। আপনাকে শুধু 5% কাজ করতে হবে, তার মধ্যে 3% আপনাকে নলেজ নিতে হবে, বিজনেস নলেজ, এবং 2% হচ্ছে আপনাকে শেয়ার করতে হবে। এখন অনেকেই বিজনেসের কথা ভেবে এখানে একটু চিন্তায় পড়ে গেছেন যে এখানে কি সেল করতে হবে। আমরা তো অনলাইনে পোস্ট দেখলাম যে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করা যাবে, তো সেটা কি সেল করে করে ইনকাম করতে হবে? নো, আমরা এখানে সেলিং এর বিজনেস করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে রেকমেন্ডেশন বিজনেস, একজন মানুষকে রেকমেন্ড করা। আপনি অলরেডি এই যে রেকমেন্ডেশন, এটা আমরা প্রত্যেকেই কিন্তু করে থাকি। যেমন আমরা লাইফে অনেক মানুষকে রেকমেন্ড করেছি যে ম্যাটাডোর কলমটা ভালো, লাক্স সাবানটা ভালো, অমুক দোকানের চাটা ভালো, অমুক জায়গার টি শার্টটা ভালো, এই মোবাইল ফোনটা ভালো, অমুক টিচার ভালো। এই যে মানুষকে রিকমেন্ড করা, এই রিকমেন্ড করার মাধ্যমে আপনি যে ব্যক্তিটাকে রিকমেন্ড করতেছেন এবং আপনার রিকমেন্ডের মাধ্যমে এই ব্যক্তিটা কিন্তু একটা জিনিস পারচেস করতেছে, আলটিমেটলি ওই যে কোম্পানি, তাদের কিন্তু প্রমোটিং হচ্ছে, তারা লাভ করতেছে, বাট আপনার আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাট এই রিকমেন্ডেশন এর বিজনেসটা করে আপনি কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকার ইনকাম জেনারেট করতে পারবেন। দেখেন, ইন বাংলাদেশ উই হ্যাভ প্রায় 20 crore plus population, one of the biggest country in population, and everyone need good health and good income. আপনি এই যে ভালো থাকা যায় এবং ভালো ইনকাম করা যায়, এই বিষয়টাকে রেকমেন্ড করেই কিন্তু আপনি এখান থেকে একটা বিজনেস জেনারেট করতে পারবেন। এন্ড আপনাদেরকে বলতেছি যারা এখানে স্টুডেন্ট আছেন, যে বর্তমান বাংলাদেশে চাকরির অবস্থাটা কি। দেখেন, এভরি ইয়ার নিয়ারবাই 16 lakhs plus students done their graduation but don't have work and there are very less opportunities in market. প্রতি বছর প্রায় 16 লাখ প্লাস স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে, বাট তাদের মার্কেটে চাহিদা অনুযায়ী কিন্তু কোনো জব নেই। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এখানে আমার কাছে যে দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আরেকটা হচ্ছে হেলথ ইস্যু, যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গুড ইনকাম এন্ড গুড হেলথ চায়। এটার যদি আমার কাছে পারফেক্ট একটা সলিউশন থাকে, এটা আমি মানুষকে রিকমেন্ডেশন করে এখান থেকে অনেক বড় একটা বিজনেস জেনারেট করতে পারবো। চলেন, এই বিজনেস প্ল্যানটা বোঝার আগে আমরা আমাদের লাইফে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেখি। আসলে আমাদের লাইফের কোনো ফাইন্যান্সিয়াল গোল নেই, ফাইন্যান্সিয়াল কোনো প্ল্যানিং নেই। আমরা ভাবি যে দুনিয়াতে আসছে প্রতি মাসে আমি 20,000, 25,000, 30,000, 35,000 টাকা কিংবা 50,000 টাকা ইনকাম করব। সো এই যে একটা চিন্তা ভাবনা, এটা আপনাদের এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা দেখলে চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা ডিজিট দেখতে পাচ্ছেন, সংখ্যাটা হচ্ছে 28,000, যেটা হচ্ছে একজন মানুষ পৃথিবীতে যে বেঁচে থাকে সেটার অ্যাভারেজ একটা নাম্বার। মানে একটা মানুষ পৃথিবীতে 28,000 দিন গড়ে বেঁচে থাকে। আসেন, এটাকে যদি আমি বছরে কনভার্ট করি, তাহলে এটা দাঁড়ায় 80 বছরে। মানে গড়ে যদি আমি নিয়ে আসি 76 বছর আসে, সেটাকে আমি 80 বছরে নিয়ে আসলাম। তো চলেন দেখি এই 80 বছরে আমরা কি কি করি, একটু মিলিয়ে নেবেন, দেখবেন। দেখেন, আমি এখানে 4টা পার্ট করলাম আমাদের লাইফের। 0 থেকে 20 হচ্ছে আমাদের একটা পার্ট, 20 থেকে 40 হচ্ছে একটা পার্ট, 40 থেকে 60 একটা পার্ট, এন্ড 60 থেকে 80 এটা হচ্ছে একটা পার্ট। সো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এন্ড হচ্ছে ফোর্থ পার্ট। দেখেন, আমরা আমাদের লাইফের ফার্স্ট পার্টে কি করি। এখানে যারা 20 বছরের মধ্যে আছেন, তারা এখন কি করতেছেন? আমরা কি করছি? খেলাধুলা করছি বা আমাদের পড়াশোনা নিয়ে আমরা ব্যস্ত আছি বা পড়াশোনা করতেছি, প্লে অ্যান্ড স্টাডি। 20 বছরের মধ্যে আমরা এই কাজগুলাই করি। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্টুডেন্টের প্রায় 27-28 বছর লেগে যায় পড়াশোনা সবকিছু কমপ্লিট করতে। আসেন, সেকেন্ড পার্টে 20 থেকে 40 বছরের মধ্যে আমরা কি করি। যারা এই এইজের মধ্যে আছেন, তারা এখন কি করতেছেন? আপনি হয়তোবা আপনার প্রথম জবে ঢুকেছেন, আপনি হয়তোবা, যাদের 40 বছরের মধ্যে হয়ে গিয়েছে, আপনি হয়তোবা একটা প্রথম বাড়ি করেছেন। অনেকের যদি অনেক ভালো পজিশনে থাকেন, তাহলে আপনি একটা প্রথম গাড়ি কিনেছেন, আপনি বিয়ে শাদী করেছেন এবং আপনার বাচ্চা কাচ্চা হয়েছে। এইটা হচ্ছে আমাদের লাইফের সেকেন্ড পার্ট। আসেন, থার্ড পার্টে আমরা কি করি, একটু মনোযোগী হবেন। আমরা হয়তো বা থার্ড পার্টে গিয়ে যারা বিজনেস করে, আমরা চাই যে না আরেকটু বিজনেসটাকে ডেভেলপ করে, বা যাদের একটা জব এক্সপিরিয়েন্স হয়ে যায়, সে এই 40 থেকে 60 বছরের মধ্যে আরেকটা জবে জয়েন করার ট্রাই করে।
অনেক ভালো পজিশনে যেতে পারলে সে আরেকটা বাড়ি করে, অথবা যে বাড়িটা আছে সেটাকে আবার ভালো করে সে আরো ডেভেলপ করে বাড়িটা তৈরি করে, হয়তোবা সে সেকেন্ড গাড়ি কিনে, এবং হচ্ছে আরো বাচ্চা কাচ্চা হয়ে থাকে। এইটা হচ্ছে আমরা লাইফের তৃতীয় পার্টে আমাদের সাথে হয়ে থাকে বা ঘটে থাকে। এবং 60 থেকে 80 বছর, এই যে চতুর্থ পার্ট, এই পার্টে আমরা কি করি? রিটায়ারমেন্টে চলে যাই, রিটায়ার্ড হয়ে যায় আমাদের। তার মানে এই যে ফার্স্ট অ্যান্ড ফোর্থ পার্ট, এই পার্টে আমাদের কিন্তু কোনো ইনকাম হয় না, নো ইনকাম। এবং আরেকটা বিষয় একটু খেয়াল করেন, আপনি যখন থার্ড পার্টে আছেন তখন আপনার প্রথম জেনারেশন তারা কিন্তু ফার্স্ট পার্টে আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসেন কেন গুরুত্বপূর্ণ সেটা দেখি। তার মানে আমরা কিন্তু 14,000 দিন আমরা কিন্তু কোনো ইনকামে থাকি না, নো ইনকাম। ফার্স্ট পার্ট অ্যান্ড ফোর্থ পার্ট 60 থেকে 80 বছর বয়সে কি করে? যারা বেঁচে আছে, রিটায়ারমেন্টে যায়, তারা তাদের নাতিপুতি তাদেরকে দেখাশোনা করে, ঘরের বাজার করে, এই নাতিপুতি তাদের সাথে খেলাধুলা, এগুলো নিয়ে কিন্তু তারা হচ্ছে বিজি থাকে, তাই না? তার মানে আপনার লাইফের যা কিছু ড্রিম আছে, যা কিছু প্ল্যান আছে, আপনি যত সোশ্যাল ওয়ার্ক করতে চান, মানুষের জন্য যা কিছু করতে চান, ফ্যামিলির জন্য যা কিছু করতে চান, আপনার নিজের যা কিছু ড্রিম আছে, সবকিছু করতে হবে কিন্তু এই 14,000 দিনের মধ্যে। আসেন, ধরেন আপনি 14,000 দিনের মধ্যে সবকিছু করতে পারবেন, কিন্তু এটার মধ্যেও কিন্তু 4টা ভয় আছে, 4 ফিয়ার্স। 4টা ভয় কি? নাম্বার 1, হোয়াট ইফ আই ক্যান নট ওয়ার্ক টু 60? আমি যদি 60 বছর পর্যন্ত কাজ করতে না পারি। 60 বছর পর্যন্ত যে আপনি কাজ করতে পারবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? আপনি ফিজিক্যাল ভাবে ফিট থাকবেন, আপনি ফিজিক্যাল ভাবে অ্যানাবল থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে? নেই কিন্তু। দ্বিতীয় হচ্ছে, হোয়াট ইফ আই ডোন্ট রিচ 60? আমরা যে 60 বছর পর্যন্ত বেঁচে থাকবো, এটার গ্যারান্টি আমরা কেউ এখানে দিতে পারবো? পারবো না কিন্তু। 3 নম্বর হচ্ছে, হাউ মাচ ইজ এনাফ ফর রিটায়ার? আপনি যে রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টের পরে আপনি কত বছর বেঁচে থাকবেন, এবং রিটায়ার্ডের পরে আপনার কত টাকা লাগতে পারে পরবর্তী জীবনটাকে কাটানোর জন্য, এইটার কি আপনার কোনো আইডিয়া আছে? আপনাদেরকে একটা রিয়েল লাইফ কথা বলি। আমার বাবা 2023 সালের 31 ডিসেম্বরে সে হচ্ছে রিটায়ারমেন্টে যায়। এবং এই যে সে রিটায়ারমেন্টে যাবে 2023 সালে, এটা সে আমাদেরকে বলতেছে, আমাদের ভাই বোনকে, প্রায় 2020 সাল থেকে সে খুব টেনশনে পড়ে গেছে। আমার তো রিটায়ারমেন্ট চলে আসছে, আমার তো আর ইনকাম করতে পারবো না। এবং আমাদেরকে খুব বলতো, এখন তোরা ইনকাম দিলে আমাদের আছে, আর না দিলে নেই। এবং সে যে পেনশনটা পাবে, বিশ্বাস করেন, তার আগে আরো 2, 3, 4, 5 বছর আগে যারা রিটায়ার করেছে, তারাও তাদের এখনো পেনশনের কিন্তু দেখা পায়নি। তার মানে আমার বাবা যে রিটায়ারমেন্টে গেল, এই যে 40 বছর সে গভর্নমেন্টকে সার্ভিস দিল, বাট এখন কিন্তু সে জিরো, সে কিন্তু টেনশনের মধ্যে থাকে, সে কিন্তু একটা হেজিটেশনের মধ্যে থাকে যে আমার ইনকাম নেই। তার মানে আমরাও কিন্তু জানি না যে রিটায়ার্ডের পরে এটা আমার জন্য এনাফ কিনা। And can I ensure that my children start life with the right foundation? যে কথাটা বলেছিলাম, যে আপনি যখন থার্ড পার্টে, আপনার জেনারেশন কিন্তু ফার্স্ট পার্টে। দেখেন, আমার বাবা গভর্নমেন্টকে 40 বছর যে চেয়ারটাতে সার্ভিস দিয়েছে, ওই চেয়ারটাতে কিন্তু আমি গিয়ে বসতে পারিনি। সো আমাকে আমার ক্যারিয়ারটা আবার স্ট্রাগল করেই কিন্তু শুরু করতে হয়েছে। সো আপনি কি এরকম কোনো কিছু এস্টাবলিশ করতেছেন, এরকম কোনো কিছু তৈরি করতেছেন, যে যেটার মাধ্যমে আপনার পরবর্তী জেনারেশন তারা খুব ফ্রিলি তাদের পরবর্তী লাইফটা শুরু করতে পারবে? আপনি যেখান থেকে শেষ করবেন সেখান থেকে তারা শুরু করতে পারবে, এরকম কোনো ফাউন্ডেশনকে আপনি চুজ করেছেন? এটার প্রত্যেকটার অ্যান্সার হয়েছে কিন্তু না। তার মানে এটা হচ্ছে আমাদের লাইফের ফাইন্যান্সিয়াল গোল। আসেন, চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার চিন্তার পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফের পরিবর্তন করতে পারবেন। আমাদের লাইফস্টাইল শুধুমাত্র পরিবর্তন হচ্ছে না আমাদের এই ব্রেইনের কারণে। আমরা এই ব্রেন, আল্লাহ তাআলার দেওয়া এত বড় একটা নিয়ামত, কিন্তু এই ব্রেনটাকে আমরা কাজে লাগাই 10, 15, 20 হাজার টাকা ইনকামের জন্য। শুধুমাত্র আমাদের চিন্তার পরিবর্তন আনতে হবে। মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার চিন্তার সমান বড়। আপনি যত বড় চিন্তা করতে পারেন, আপনি ঠিক তত বড় ব্যক্তি। চলেন, চিন্তার পরিবর্তন করার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই যে বর্তমান বাংলাদেশে আমাদের চাকরির মার্কেটটা কি।
বাংলাদেশে বর্তমানে দেখেন, এটা প্রথম আলোর খবর, যে 66% শিক্ষিত বেকার। আজকে আমাদের সাথে স্টুডেন্টরা একদম গায়ে হাওয়া লাগিয়ে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি, আড্ডা দিচ্ছি, মনে হচ্ছে যে পড়াশোনা শেষ করলে আমার একটা জব হয়ে যাবে। বাট আপনি দেখেন, আপনার আগে আপনার বড় ভাইরা কিন্তু চাকরির জন্য এখনো দৌড়াচ্ছে। 66% শিক্ষিত বেকার। দেখেন, মেধাবীদের মধ্যে বেকারত্ব বেশি। এবং যারা চাকরি পাচ্ছে, এইখানে একটু লেখাটা দেখেন পরবর্তী স্লাইডে, যারা চাকরি পাচ্ছে তাদের 75%-ই বেতন 40,000 টাকার নিচে। বাংলাদেশের একটা ফার্স্ট স্টার্টিং স্যালারি হচ্ছে 18,000 টাকা, 22,000 টাকা, 25,000 টাকা এমন। সো বর্তমান বাজারে আপনি এই যে 4 বছর, 5 বছর, 10-12 বছর আপনি এই যে পড়াশোনা করলেন, এই যে পড়াশোনার পিছনে 10-15 লক্ষ টাকা খরচ করলেন, আলটিমেটলি কি 20,000 টাকার জন্য? ওই যে বললাম, আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। সো এইটা হচ্ছে বাংলাদেশের চাকরির সিচুয়েশন। আশা করি অনেক কিছু দেখানোর প্রয়োজন নাই, এটা আপনারাও মার্কেট প্লেসে গেলে বুঝতে পারবেন যে বর্তমানে চাকরির ক্রাইসিসটা কত বড় একটা ক্রাইসিস। আসেন, সো হোয়াটস ইউর প্ল্যান? আপনার লাইফের প্ল্যান কি? দেখেন, এখানে আমি 4টা ব্যাপার দেখাই, যে আপনি ইনকাম যেভাবেই করতে চান আপনাকে এই 4 ক্যাটাগরিতে এসে ইনকাম করতে হবে। বা আমরা যারা ইনকাম করি, এই 4 ক্যাটাগরির কোনো না কোনো ক্যাটাগরিতে আমরা ইনকাম করি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এমপ্লয়ি, নাম্বার 2 হচ্ছে সেলফ এমপ্লয়েড, নাম্বার 3 হচ্ছে বিজনেস ওনার, এন্ড নাম্বার 4th হচ্ছে ইনভেস্টর। দেখেন, এমপ্লয় মানে কি? ইউ হ্যাভ এ জব, আপনার একটা জব আছে। আমরা যেটা মনে করি চাকরি মানে হচ্ছে লো রিস্ক, বাট এখানেও একটা ব্যাপার আছে, যে পে কন্ট্রোলড বাই আদার্স। আপনাকে অন্য একজন কিন্তু কন্ট্রোল করে থাকে। আমার বাবাকে দেখেছি, সে চাকরি করত, ঘড়ির কাঁটা যখন ঠিক 8:30 বেজে যাইতো, তখন সে কিন্তু বাসার মধ্যে আম্মুকে ডাকাডাকি শুরু করে দিত, এই আমার টেবিলে খাবার দাও, নাস্তা দাও, 9টা বেজে যাবে, মানে আমার ইয়াতে যেতে হবে, স্কুলে যেতে হবে, আমার হচ্ছে লাল কালি পড়ে যাবে। মানে তাকে কিন্তু লাল কালি পড়লে কিন্তু শোকাজ করা হবে, তাকে কিন্তু আরেকজন কন্ট্রোল করতেছে। আপনার ইনকামটা আরেকজন কন্ট্রোল করতেছে, মানে লিমিটেড ইনকাম। এখানে আপনি চাইলেই টাইম ফ্রিডম পাবেন না, আপনি অনেক ইফোর্ট দিলেও আপনার ইনকামকে বড় করতে পারবেন না। এটা হচ্ছে এমপ্লয়। এরপর হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে ইউ কন্ট্রোল ইউর ইনকাম। দ্যাট মিনস, আমরা এই যে দেখি যে মুদির দোকানদার, বা হচ্ছে টেইলর্স এর দোকান বলতে পারেন, রেস্টুরেন্টের মালিক বলতে পারেন, একজন ডক্টর বলতে পারেন, লয়ার বলতে পারেন, এরা সবাই কি সেলফ এমপ্লয়েড। মানে দেখেন, আপনার প্রতিষ্ঠানে আপনি সময় দিলে ইনকাম আছে, ইউ কন্ট্রোল ইউর ইনকাম। মানে আপনি যদি দোকানের শাটার বন্ধ করে দেন, আপনার 1 টাকাও ইনকাম হবে না। এটা কিন্তু বিজনেসম্যান না, এটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। একজন ডাক্তার, সে যদি চেম্বারে না যায় তাহলে তার ইনকাম হবে না। একজন লয়ার, সে যদি তার চেম্বারে না বসে তাহলে তার ইনকাম হবে না। তার মানে এখানে যখন আপনি কাজ থামিয়ে দিবেন, তখন আপনার ইনকামটাও বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস অ্যাক্টিভ ইনকাম। তো এই যে এমপ্লয়ি অ্যান্ড সেলফ এমপ্লয়, এই ক্যাটাগরিতে পৃথিবীতে মানুষ আছে 95%, এবং যাদের কাছে পৃথিবীর সম্পদ আছে অনলি 5%। আর পরবর্তী যে 2 ক্যাটাগরি আছে, সাপোজ ধরেন বিজনেস ওনার। বিজনেস ওনার কারা? হতে পারে সে একটা সিস্টেমের মালিক, সে একটা গার্মেন্টস এর মালিক, সে একজন ইন্ডাস্ট্রিয়াল, সে হচ্ছে বিজনেস ওনার। যেমন ধরেন সালমান এফ রহমান, বাংলাদেশের সুবহান সাহেব, সায়েম সুবহান আনবির, বসুন্ধরার মালিক, তারা হচ্ছে কি বিজনেস ওনার। মানে তারা একটা সিস্টেমকে ডেভেলপ করে দিয়েছে, ওই সিস্টেমে মানুষ কাজ করতেছে, এবং সেই কাজের এফোর্ট থেকে তারা একটা ইনকাম পাচ্ছে। এখানে আর্ন ফ্রম আদার্স এফোর্ট, তারা অন্যের এফোর্টের মাধ্যমে ইনকাম করতে পারে। বাট এখানে একটা বড় প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্ট হেডেক আছে, অনেক বড় একটা সিস্টেমকে তাদের ম্যানেজ করতে হয়। এবং চতুর্থ বিষয়টা হচ্ছে ইনভেস্টর, প্যাসিভ ইনকাম, যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। মানে আপনার অনেক টাকা আছে, আপনার টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন, সেই জায়গা থেকে আপনার ইনকাম আসবে। বাট এখানেও সিরিয়াস ফাইন্যান্সিয়াল একটা রিস্ক আছে। ওই ইনভেস্টকৃত টাকা যদি ওই প্রজেক্টটা ভালোভাবে কাজ না করে, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস হয়ে যাবে। বাট এই যে বিজনেস ওনার অ্যান্ড ইনভেস্টর, এই 2 ক্যাটাগরিতে পৃথিবীর মধ্যে মানুষ আছে অনলি 5%, বাট তাদের কাছে পৃথিবীর সম্পত্তি আছে 95%। এই সেক্টরটাতে
কম্পিটিশন অনেক 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 কম। আজকে আপনি চিন্তা করেন, বসুন্ধরার এক মালিক বা সায়েম সুমন আনবির সে যদি চিন্তা করে আজকে আমি 5টা ব্যাংক দিব, সে দিতে পারে কি পারে না? পারে। এবং আমার আপনার মতো 100, 200, 500 এমপ্লয়ি সে কিন্তু তার ওই ব্যাংকে নিয়োগ দিতে পারে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই সেক্টরে মানুষ কম এবং এখানে সম্পদ অনেক বেশি। সো আজকে আমি আপনাদেরকে এমন একটা প্ল্যান দেখাবো যেখানে লো রিস্ক, আপনি আপনার ইনকামকে কন্ট্রোল করতে পারবেন, আপনি অন্যের এফোর্টের মাধ্যমে ইনকামও করতে পারবেন এবং আপনি প্যাসিভ ইনকামও করতে পারবেন, যেখানে আপনার কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক নেই, যেখানে আপনাকে কেউ কন্ট্রোল করবে না, যেখানে আপনি কাজ থামিয়ে দিলে আপনার ইনকাম বন্ধ হবে না এবং আপনার এখানে কোনো ম্যানেজমেন্টেরও হেডেক নেই। কারণ শুরুতেই বলেছি 95% কাজ এখানে কমপ্লিট। ইয়োর ড্রিম আওয়ার প্ল্যান। সো মাই ডিয়ার অডিয়েন্স, চলেন আজকে আমরা যে প্ল্যাটফর্মের সাথে অনলাইন বিজনেস নিয়ে কথা বলবো সেই প্ল্যাটফর্মের পরিচিতিটা আমি তুলে ধরতেছি। এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা আছে, খুব চমৎকার একটা লেখা, বিল্ড অন এথিক্যাল প্র্যাকটিস, নির্মাণ করুন সততার সাথে। এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের। সরি, আমাকে কি শোনা যাচ্ছে? আমার স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না। মাধবী, আপনি ক্লিয়ার আছেন? আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার আহ, করতে পারছি। আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি জি, ওকে ওকে, যে জায়গাটাতে ছিলাম আশা করি সবাই মনোযোগী আছেন। সো ইনি হচ্ছে আমাদের ফরএভার লিভিং কোম্পানির প্রতিষ্ঠাতা রেক্সমন, যাকে আমেরিকাতে দ্য গ্রেট ম্যান হিসাবে চিনে। তো তার একটা ফিলোসফির উপরে এই কোম্পানিটা দাঁড়িয়ে আছে, বিল্ড অন ইথিক্যাল প্র্যাকটিস, নির্মাণ করুন সততার সাথে। এবং দেখেন কত চমৎকার একটা উক্তি, আমরা একটি লাভজনক পরিবেশ তৈরি করব যেখানে ব্যক্তিরা মর্যাদার সাথে তারা যেভাবে চায় তা হতে পারবে, যেখানে সততা, সহানুভূতি এবং আনন্দ আমাদের গাইড হবে। তো আসেন যে হু আর উই, আমরা কারা, বেসিক্যালি ফরএভার লিভিংটা কি, এটা আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ফরএভার হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রির অনেক বড় একটা কোম্পানি, যাদের মাল্টি ট্রিলিয়ন ডলারের গ্লোবাল মার্কেট আছে এবং সারা পৃথিবীতে অ্যাসেট আছে প্রায় 3.8 বিলিয়ন ডলারের। ক্যাশ রিচ অ্যান্ড ডেপ্ট ফ্রি একটা কোম্পানি, এক্সপিরিয়েন্সড উইথ এ লং স্ট্যান্ডিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম। সারা পৃথিবীতে আমাদের প্রায় 170টা কান্ট্রিতে এই কোম্পানির বিজনেস আছে এবং এই কোম্পানি 1978 সালে ইউএস এর স্কটসডেল অ্যারিজোনা থেকে তাদের যাত্রাটা শুরু করে। তার মানে প্রতিষ্ঠা কাল থেকে এই কোম্পানির বয়স কিন্তু অলরেডি 46 বছর হয়ে গিয়েছে এবং ওয়ার্ল্ডের 170 প্লাস কান্ট্রিতে তারা কিন্তু বিজনেস করতেছে। সো এটা হচ্ছে প্রাইভেটলি ওন্ড একটা কোম্পানি, নিজস্ব মালিকানাধীন, এবং এই কোম্পানিটা হচ্ছে ক্যাশ রিচ অ্যান্ড ডেপ্ট ফ্রি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী এবং ঋণ মুক্ত একটা কোম্পানি। পৃথিবীর কোনো কান্ট্রিতে তাদের ট্যাক্সের কোনো সমস্যা, তাদের গভর্নমেন্টের সাথে কোনো সমস্যা, তাদের কোনো ব্যাংকের সাথে সমস্যা, লেনদেন রিলেটেড এরকমের কোনো প্রবলেম তাদের নেই এবং অনেক ধনী একটা কোম্পানি। এবং স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্লোবাল হেড অফিস, যেটা হচ্ছে সাবেক বিশ্ব ব্যাংকের অফিস ছিল, যেটার গোটাটাকেই ফরএভার কিনে নেয় অ্যারিজোনাতে। সো যে কথাটা বলতেছিলাম, অলরেডি কমপ্লিটলি 46 বছর তারা হচ্ছে কমপ্লিট করে ফেলেছে এবং ওয়ার্ল্ডের 171 প্লাস কান্ট্রিতে তারা বিজনেস করতেছে। 1978 সালের ইউএস এর স্কটসডেল অ্যারিজোনাতে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়। সো আমাদের যে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কথা বলতেছিলাম, এটা হচ্ছে ম্যানেজমেন্ট টিম, যেটাকে ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজমেন্ট টিম বলা হয়। এই 13 জন ব্যক্তি, এদের মধ্যে থেকে 2 জন ব্যক্তি মারা গিয়েছেন। আমাদের সিইও অ্যান্ড ফাউন্ডার রেক্সমন, তিনিও হচ্ছে 2021 সালের জুলাইতে মারা গিয়েছিলেন সম্ভবত। সো বর্তমানে তার ছেলে গ্রেগ মন, তিনি হচ্ছে এটার প্রেসিডেন্ট এবং দায়িত্ব পালন করতেছেন। সো এই যে একটা ম্যানেজমেন্ট টিম, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দেখেন 46 বছর ধরে একটা কোম্পানিকে এরকম এক্সপিরিয়েন্সড একটা ম্যানেজমেন্ট টিম নেতৃত্ব দিচ্ছে, যার ফলে কিন্তু সারা পৃথিবীতে তাদের এই রকমের একটা রাজত্ব তৈরি হয়েছে। আসেন, এই কোম্পানিকে বলা হয় ভার্টিক্যালি ইনগ্রেডেড একটা কোম্পানি, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ, যাদের ল্যান্ড থেকে শুরু করে, যাদের ম্যানুফ্যাকচার কারখানা থেকে শুরু করে, ফ্যাক্টরি থেকে শুরু করে, অফিস আদালত থেকে শুরু করে যা কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছু হচ্ছে তাদের নিজস্ব। দেখেন, আইফোন ব্র্যান্ড, এটা কিন্তু আমরা সবাই চিনি, বা কোকা কোলা আমরা সবাই চিনি, বাট কোকা কোলা এত বড় একটা কোম্পানি, বাট তারা কিন্তু ভার্টিক্যালি ইনগ্রেডেড কোনো কোম্পানি না। তারাও কিন্তু থার্ড পার্টির উপরে নির্ভর করে।
তাদের কাঁচামাল তারা অন্য এক জায়গা থেকে কিনে, এটা বানানোর জন্য তারা আবার অন্য থার্ড পার্টিকে ধরে। বাট ফরএভার একদম কাঁচা মাল থেকে শুরু করে প্রোডাক্ট প্রস্তুত করা থেকে শুরু করে আপনার হাত পর্যন্ত পৌঁছে দিতে যতগুলো স্টেপ আছে সবকিছু তারা নিজস্ব তত্ত্বাবধানে করে থাকে। আসেন, আমাদের এখানে খুব চমৎকার কিছু প্রোডাক্ট আছে। আপনি বিজনেস করবেন, আপনাকে চিন্তা করতে হবে এই প্রোডাক্টের মার্কেট কি, প্রোডাক্টের কোয়ালিটি কি, প্রোডাক্ট সোর্স করব কোথা থেকে, অনেক কিছু কিন্তু আপনি পারবেন না। বাট এই কোম্পানি ওয়ার্ল্ডের বেস্ট কিছু প্রোডাক্ট আপনার আমার জন্য তৈরি করে রেখেছে। দেখেন কোন কোন সেক্টরের প্রোডাক্টগুলো আছে আমাদের। নিউট্রিশনাল হেলথ ড্রিঙ্কস আছে, পার্সোনাল কেয়ার আছে, স্কিন কেয়ার আছে, সাপ্লিমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট, অ্যানিমাল অ্যান্ড হোম, কসমেটিক্স অ্যান্ড বিউটি প্রোডাক্ট। এই সেক্টরের প্রায় 400+ প্রোডাক্ট ফরএভার লিভিং এ আছে। এবং দেখেন আপনি যদি আমাদের প্রোডাক্টের মার্কেট প্লেস গুলো দেখেন, ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্টস এ অলরেডি গ্লোবালি মার্কেট আছে $194 বিলিয়ন। স্কিন কেয়ারের মার্কেট আছে $315 বিলিয়ন। ওয়েট ম্যানেজমেন্টের সারা পৃথিবীতে মার্কেট আছে $586 বিলিয়ন ফরএভারের। স্পোর্টস অ্যান্ড নিউট্রিশনাল প্রোডাক্টের মার্কেট আছে $28 বিলিয়ন। এবং মেন্স গ্রুমিং যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রায় $20 বিলিয়ন মার্কেট আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনি গুগলে গিয়ে জাস্ট লিখেন এই ওয়ার্ডটা, ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। আপনি এই ওয়ার্ডটা লিখলে দেখেন আমি কিছু স্ক্রিনশট দিয়েছি আমার ফোনে, তখন এইভাবে আপনি ফরএভারের যে প্রোডাক্টগুলো আছে এটা দেখতে পাবেন। গুগল আপনাকে বলে দিচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট কোনগুলো। আপনি ওয়ার্ল্ড বেস্ট টুথপেস্ট লেখেন, ফরএভারের প্রোডাক্ট পেয়ে যাবেন। ওয়ার্ল্ড বেস্ট সোপ লেখেন, ফরএভারের প্রোডাক্ট পেয়ে যাবেন। ওয়ার্ল্ড বেস্ট হানি লেখেন, এইভাবে করে আপনার যা প্রোডাক্টগুলো আছে ফরএভারের, এবং আপনি দেখেন নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট লিখে সার্চ দিলে ফরএভারের চমৎকার একটা প্রোডাক্ট আরজি প্লাস, যেটা হচ্ছে ফিফা অ্যান্ড অলিম্পিকের অফিসিয়াল নিউট্রিশনাল একটা প্রোডাক্ট, যেটা চিকিৎসা বিজ্ঞানে 1998-এ আপনার হচ্ছে নোবেল প্রাইজ উইন করে। সো বুঝতেই পারতেছেন যে কত চমৎকার প্রোডাক্ট নিয়ে এটার মার্কেট প্লেসটা তৈরি করে আছে। এবং বিউটি অফ ফরএভার, ফরএভারের যে সার্টিফিকেট গুলো আছে, হালাল সার্টিফিকেট পাবেন এখানে, গ্লুটেন ফ্রি সার্টিফিকেট আছে, 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট আছে, এবং বাংলাদেশের বিএসটিআই সার্টিফিকেটও কিন্তু ফরএভার প্রদান করে থাকে। আমরা স্ক্রিনে কেউ দাগাদাগি না করি, একটু হোস্টদেরকে বলবো খেয়াল রাখবেন। এবং এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, যেটা হচ্ছে অ্যারিজোনাতে অবস্থিত, অনেক বিশাল ফ্যাক্টরি দেখতেই পাচ্ছেন। সো রিস্ক ফ্রি একটা স্টার্টআপ, যে কথাটা বলতেছিলাম যেখানে কোনো রিস্ক নেই। নাম্বার 1 হচ্ছে মোর দ্যান মানি। আপনি এখানে একটা ফ্রি বিজনেস লাইসেন্স পাবেন। মিনিমাম ফাইন্যান্সিয়াল রিস্ক, এখানে কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক নেই। মিনিমাম ইনভেস্টমেন্ট আপনাকে এখানে করতে হবে না। মিনিমাম স্টক রিকোয়ার্ড, মানে আপনাকে কোনো প্রোডাক্ট স্টক করতে হবে না। নো মান্থলি মিনিমাম পারচেজ, আপনাকে এত 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 সেল করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম কোনো টার্গেট নাই। লং মানি ব্যাক পিরিয়ড, এক্সট্রা ইনকাম, ইউর ওন বস, মোর স্পেয়ার টাইম অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনি এই কোম্পানির সাথে আপনার নিজের স্কিলকে টোটালি ফ্রি অফ কস্টে অনেক ডেভেলপ করতে পারবেন। হেল্প আদার পিপল, আপনি চাইলে আরো একদল মানুষের তাদের ইনকাম নিয়ে এবং তাদের সুস্বাস্থ্য নিয়ে আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। অ্যান্ড মিট নিউ পিপল। দেখেন এভরিডে, আমি এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আজকে 3 বছর, আমি এভরিডে অসংখ্য মানুষের সাথে পরিচিত হচ্ছি এই বিজনেসের মাধ্যমে। এবং আজকে আপনারা অনেকেই আলোচনাটা শুনে আমাকে কিন্তু অনেকেই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, আপনাদের সাথে কথাবার্তা হবে, পরিচিত হব। তার মানে এই যে একটা নেটওয়ার্ক তৈরি হওয়া, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অ্যান্ড সিকিউর এ গুড পেনশন, সিকিউর ইউর চিলড্রেন ফিউচার অ্যান্ড অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি এই বিজনেসের মাধ্যমে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। সো হোয়াই ফরএভার, আপনি কেন ফরএভারকে চুজ করবেন? নাম্বার 1, একটা চমৎকার লাইফস্টাইলের জন্য আপনি ফরএভারকে চুজ করবেন। এ লাইফস্টাইল উইথাউট কম্প্রোমাইজ, এমন লাইফস্টাইল লিড করবেন যেখানে কোনো কম্প্রোমাইজ থাকবে না। লাইফ অফ চয়েস, আপনি আপনার চয়েস মতো সব করবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ট্রাভেল অপরচুনিটিস। এখন বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন চাহিদার সাথে ট্রাভেল জিনিসটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকের যে স্ট্রেস নিতে হয়, এরপরে কিন্তু আমরা ভাবি ইস যদি একটু কক্সবাজার থেকে ঘুরে আসতে পারতাম, একটু থাইল্যান্ড থেকে, একটু নেপাল থেকে, এই যে একটা ব্যাপার ঘোরাঘুরি, বাট আমরা এটা কেন পারি না? বিকজ আমাদের ওয়ালেট ফাঁকা। বাট ফরএভার এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি বছরে ইন্টারন্যাশনালি
2টা ট্রিপ পাবেন এবং এভরি মান্থ প্রচুর ডোমেস্টিক ট্রিপ আপনি এখানে পেয়ে থাকবেন এবং আপনি আপনার হেলথের জন্য অনেক চমৎকার প্রোডাক্ট পাচ্ছেন, পার্সোনাল ডেভেলপমেন্ট পাচ্ছেন, পেনশন, টাইম, রিকগনিশন অ্যান্ড ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন আপনি এখানে পেয়ে যাবেন। সো আসেন, এই যে আপনাদেরকে বললাম যে এখানে প্রচুর ট্যুর হয়, আসেন আমরা কিছু ট্যুরের দেখি যে প্রোগ্রেসিভ ক্লাবে কোনো ট্যুর হয় কিনা। এখানে যারা দেখতে পাচ্ছেন এখানে সবাই প্রোগ্রেসিভ ক্লাব মেম্বার, এরা আমাদের টিম মেম্বার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘুরে থাকি, যেমন কক্সবাজার, সিলেট, বান্দরবন, ঠিক আছে? দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় কিন্তু আমরা ঘুরতে যেতাম। সো এইবার আসেন বেস্ট কম্পেনসেশন প্ল্যান। সো ফরএভার এই যে আপনি এখানে আসবেন, এখানে কি আছে আপনার জন্য? কি ইনকাম করা যায়? কত ইনকাম করতে পারবেন? লেভেল গুলা কি, কি? এখানে আপনি অ্যাজ এ কাস্টমার থেকে শুরু হয়ে একদম আপনি আপনার বিজনেসটাকে চমৎকারভাবে ডেভেলপ করতে পারবেন। আপনি 5% থেকে শুরু করে এই কোম্পানির একটা সময় 48% শেয়ার পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং দেখেন, আপনি যখন এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন, ইউ ক্যান আর্ন মিনিমাম 200 থেকে $350 পর্যন্ত আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বাসায় বসে কোম্পানির অফিস, কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে, কোম্পানি আপনাকে টেক কেয়ার করবে। সবকিছু আপনাকে জাস্ট শুধু ডিসিশন নিতে হবে। আপনি রিকমেন্ডেশনের মাধ্যমে প্রত্যেক মাসে $200 থেকে $350 পর্যন্ত এই লেভেলটাতে বসে ইনকাম করতে পারবেন। এরপরে আসেন একটা লেভেল আছে সুপারভাইজার। আপনি এই লেভেলটা যখন অ্যাচিভ করবেন $350 থেকে $500 পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবেন। $350 থেকে $500 মানে 40-50 হাজার টাকা আপনি বাসায় বসে রিকমেন্ডেশন করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, ইউ ক্যান আর্ন মিনিমাম $500 থেকে $1000 পার মান্থ। 500 থেকে $1000 $1000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। অ্যান্ড আপনি যখন ম্যানেজার লেভেল অ্যাচিভ করবেন তখন $1000 থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন পার মান্থ। সো এখানে চমৎকার কিছু ডেজিগনেশন আছে যেটা আপনি কাজের মাধ্যমে শিখে অল্প অল্প করে ডেভেলপ করবেন। চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি প্রোগ্রেসিভ ক্লাবের, যারা এই অনলাইন বিজনেসটা করে তারা তাদের লাইফস্টাইলকে পরিবর্তন করেছে। আমাদের আজকের সম্মানিত হোস্ট ম্যানেজার জাহিদ হাসান ভাই স্টুডেন্ট অবস্থায় এই বিজনেসটা শুরু করেছিলেন। দেখেন, সেও কিন্তু এই কোম্পানির স্টুডেন্ট থাকা অবস্থায় এই বিজনেস প্রমোটিং, প্রোডাক্ট প্রমোটিং এর মাধ্যমে, রেকমেন্ড করার মাধ্যমে সে কিন্তু এখানের ম্যানেজার লেভেলটা অ্যাচিভ করে ফেলেছে। আমি জাস্ট একজন ম্যানেজার ফরএভার থেকে এই যে আপনাকে দেখালাম $1000 থেকে আনলিমিটেড ইনকাম করতে পারে, আমি জাস্ট তার ইনকামের একটা স্ক্রিনশট আপনাকে, 1 মাসের বিলের স্ক্রিনশট আপনাকে দিলাম। এখানে দেখেন যে 1,39,511 টাকা। সো 6 ফিগার ইনকাম স্টুডেন্ট লাইফ থেকে করতেছে ফরএভারের মাধ্যমে। এবার আসেন, এখানে অনেক আপুরা আছেন। এক্সাম্পল দেখাচ্ছে আমাদের সাথে আমাদের মনি মালিহা আপু, যিনি একজন হাউসওয়াইফ, বাসায় বসে অনলাইন বিজনেস শুরু করেছিলেন এবং তিনিও কিন্তু ফরএভারের একজন ম্যানেজার হয়েছেন এবং তার এখানে ইনকামের স্ক্রিনশট দেখেন 93,994 টাকা। আসেন, এখানে অনেক আলেম ওলামারা আছেন। এই দুইজন আমার খুব পছন্দের মানুষ। তাদের ফরএভার করতে আসার পরে একটা চমৎকার নিয়াত তারা করেছিলেন যে ম্যানেজার হওয়ার পরে তারা উমরা হজ করতে যাবে। এবং দেখেন যে একজন আলেম ওলামা অনলাইন বিজনেস শুরু করার মাধ্যমে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের বিলের স্ক্রিনশট দেখেন 1,17,809 টাকা, জাস্ট 1 মাসের বিল। এবং তারা কিন্তু মক্কা মদিনাতে গিয়েও তাদের গলায় কিন্তু ফরএভারের আইডি কার্ড ছিল। সো দিস ইজ দ্য ইমোশন। আসেন, আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি আব্দুল্লাহ আল মাহাদি। আমি আমার ইউনিভার্সিটির 3rd ইয়ারে বসে 2020 সালের 28শে নভেম্বর আমি ফরএভারটা শুরু করি এবং করোনা লকডাউন শাটডাউনের মধ্যে 2021 সাল বাংলাদেশে লকডাউন শাটডাউন ছিল, কোথাও যাওয়ার কোনো অপশন ছিল না। এই অনলাইনকে কাজে লাগিয়ে আমিও আলহামদুলিল্লাহ এই বিজনেসের একজন সফল ম্যানেজার। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সো আমারও বিলের একটা স্টেটমেন্ট আপনাকে দেখাচ্ছি, দেখেন 2,22,729 টাকা। সো এটা শুধু ইনকাম না, দেখেন আমরা প্রতি বছর গভর্নমেন্টকে আমাদের 10% ইনকাম ট্যাক্স দিয়ে থাকি। সেই ট্যাক্স সার্টিফিকেটের স্ক্রিনশট আমি আপনাদেরকে এখানে দিয়েছি। দেখেন এখানে আমার 2022-23 অর্থ বছরে টোটাল ইনকাম হয়েছে 14,94,939 টাকা।
আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি ১,৪৯,৪৯৪ টাকা। সো স্টুডেন্ট লাইফ থেকে জাস্ট একটা ডিসিশন নিয়েছি, সময়টাকে কাজে লাগিয়ে, স্কিলটাকে ডেভেলপ করে, আইডিয়াকে কাজে লাগিয়ে লাইফস্টাইল চেঞ্জ। আসেন, আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ফাউন্ডার অনেক যুবকের, যিনি হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করতে সহযোগিতা করেছেন, যার একটা ডিসিশনের মাধ্যমে আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক ফরএভার বিজনেসের সাথে আছে। দেখেন, সেও স্টুডেন্ট অবস্থায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট ছিলেন, সম্ভবত ইংলিশে অনার্স কমপ্লিট করা। সো উনিও কিন্তু স্টুডেন্ট অবস্থায় বিজনেস শুরু করে নিজে বিজনেস করেছেন এবং আরো একদল ব্যক্তিকে বিজনেসের পথ দেখিয়েছেন, এবং তিনিও কিন্তু মান্থলি, এখানে দেখেন তার একটা অনেক বড় একটা বিলের দিয়েছে, দেখেন 2,39,922 টাকা তার এক মাসের বিল। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ফরএভার লিভিং প্রোডাক্ট। এইবার আসেন কিছু সমস্যার কথা বলি। এটা অনলাইন। অনেকেই ভাবতেছেন যে এখানে অনেক পরিমাণ টেক নলেজ দরকার। আমার তো এত টেক নলেজ নাই। বিলিভ মি ভাই, এই বিজনেস করতে টেকনিক্যাল নলেজ লাগে মাত্র 10-15%, যেটা আপনাদের সবার মধ্যে আছে। বাদবাকি এটা পুরোপুরি বিজনেসের উপর ডিপেন্ড করে। বিজনেস প্ল্যানিং থেকে শুরু করে সিস্টেম ডেভেলপিং এগুলোর উপর নির্ভর করে। কিন্তু আপনাকে জানতে হবে বিজনেসটা কিভাবে কাজ করবে, মানুষ কিভাবে পাবেন, কাদের কাছে সেল করবেন, কোথায় সেল করবেন, এই জিনিসগুলো জানতে হবে। কি সেল করবেন, সে কেন নিবে, সে কেন আপনাকে বিলিভ করবে, এই ব্যাপারগুলো জানতে হবে। এখন সব ঠিক আছে, শুরুটা করব কিভাবে, সঠিক গাইডলাইন কোথায় পাবো, এই চিন্তাটা কিন্তু অনেকেই এখন করতেছে। আসেন, এই সঠিক গাইডলাইন কোথায় পাবেন, কাদের সাথে শুরু করবেন, এটার জন্য বাংলাদেশের অত্যন্ত চমৎকার একটা কমিউনিটি প্রোগ্রেসিভ ক্লাব, যারা অনলাইন বিজনেসে কয়েক হাজার স্টুডেন্টকে আজকে তারা হচ্ছে পথ দেখিয়েছে। আসেন আমরা কিছু, কিভাবে আপনি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে ইনভলভ হবেন, হাউ টু ইনভলভ উইথ প্রোগ্রেসিভ ক্লাব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই মনোযোগ সহকারে একটু বুঝবেন। কিভাবে আপনি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে ইনভলভ হবেন। প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হতে আপনার মাত্র 250 টাকা লাগবে। আসেন, এই 250 টাকাটা কেন লাগবে? আপনি এই 250 টাকায় 7 থেকে 10 দিনের একটা বিজনেস কোর্স পাবেন, যেখানে আপনাকে ফরএভার বিজনেসের A to Z শেখানো হবে, এবং আপনি যদি এই পুরো কোর্স মনোযোগ সহকারে সম্পন্ন করেন, তাহলে আপনি এই যে 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এই রেজিস্ট্রেশনকৃত টাকাটাও আপনি ফেরত পেয়ে যাবেন, জাস্ট এইটা রেজিস্ট্রেশন করার জন্য। এবং এই যে ফরএভার থেকে আজকে একদল ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তারা কিভাবে করতেছে, এখানে বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন, লাইসেন্স কিভাবে নেবেন, এটার মার্কেটিং প্ল্যান কি, প্রোডাক্টের মার্কেট ভ্যালু কি, A to Z আপনাকে একটা ব্যাচের মাধ্যমে শেখানো হবে। এবং আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের কিন্তু প্রচুর স্কিলস ডেভেলপমেন্টের প্রোগ্রাম হয়ে থাকে। দেখেন, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রোগ্রামের যে ছবিগুলা। সারা বাংলাদেশে আমাদের যত স্টুডেন্ট আছে, যারা আমাদের সাথে লাইসেন্স নিয়ে অলরেডি বিজনেস করে ফরএভার থেকে একটা এক্সট্রা ইনকাম করতেছে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের অনেক স্কিল ডেভেলপমেন্টের ফিজিক্যাল প্রোগ্রাম, প্রায় 600-700 মানুষ নিয়েও কিন্তু আমরা প্রোগ্রাম বড় বড় হলগুলোতে করে থাকি। ঢাকার মধ্যে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ফিজিক্যাল যে ট্রেনিং প্রোগ্রাম, সেগুলোও কিন্তু হয়ে থাকে। এবং দেখেন, খুব রিসেন্টলি এই মাসেরই আমাদের হচ্ছে খুব রিসেন্টলি একটা প্রোগ্রাম গেল। এই যে এই ছবিগুলো হচ্ছে আমাদের 40 জনের একটা ব্যাচ ছিল, যারা এই 2024 সালের মধ্যে 1 লাখ প্লাস ইনকামের মধ্যে চলে আসবে, এরকম একটা ব্যাচ নিয়ে আমরা কিন্তু ডে লং ওয়ার্কশপ করি, সারা দিন ব্যাপী আমাদের স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম ছিল। সো এইটা হচ্ছে আমাদের ফরএভারের একটা অন্যতম পাওয়ার। এখানে আপনি শিখবেন, ইনকাম করবেন, শুধু আপনাকে বিজনেসটা শিখতে হবে, এবং শেখার জন্য আপনার সাথে প্রোগ্রেসিভ ক্লাবের মতো এত চমৎকার সাজানো, গুছানো এবং এত ডেভেলপড এবং এত এডুকেটেড একটা কমিউনিটি আপনাকে হেল্প করে যাবে। শুধু আপনাকে রেজিস্ট্রেশন করে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হতে হবে। আগামী 1 তারিখ থেকে আমাদের অনলাইন ব্যাচ শুরু হবে, যেই ব্যাচে 1 থেকে 7 তারিখের মধ্যে টোটাল ফরএভারের A to Z ইচ অ্যান্ড এভরিথিং, আপনি কিভাবে ফরএভার থেকে ইনকাম করবেন, বাসায় বসে, দেশের বাহির থেকে, আপনি হাউসওয়াইফ হন, আলেম ওলামা হন, স্টুডেন্ট হন, হোয়াটএভার আপনি যেই হন, জাস্ট এই 7 দিন 1 ঘন্টা সময় আপনাকে দিতে হবে, রাতের 9:30 থেকে 10:30 পর্যন্ত। এই 1 ঘন্টা আপনি স্কিল ডেভেলপ করার মাধ্যমে আপনি সবকিছু জেনে বুঝে ক্লিয়ার হয়ে তারপরে হচ্ছে আপনি একটা সিদ্ধান্ত নিবেন
যে আমি এই বিজনেসের উপযুক্ত কিনা, আমি এই বিজনেসটা করতে পারবো কিনা। সো আজকের আলোচনা এতটুকুই। আপনাদেরকে এই টোটাল বিষয়গুলো ক্লিয়ার করাই ছিল আজকের আমাদের মূল উদ্দেশ্য। সো আমি সবাইকে বলবো, আজকে আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হয়েছেন, এই প্রোগ্রাম শেষে আপনি তার সাথে খুব ভালোভাবে কথা বলেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন। মাত্র ৳250 এই রেজিস্ট্রেশন কনফার্ম করে আপনি হচ্ছে নেক্সট ব্যাচে আপনার সিটটা কনফার্ম করে ফেলেন। সো আজকে এই পর্যন্তই। আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে সফল একটা জার্নি আমাদের শুরু হবে। তো পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।